না আমি তাকে হালকা দানা দিতে বকুল বিটি ঘোড়ালে বাই আনতলে ইতলা আমার দিকে আর তেতলে বাপ ঘরের বাইরে আলি হইলো নাই শালা ঢেমনা মুয়া হুড়কাটা আমার দিকেই বলছে ইতলা কি বলতলে বাপ ইতলা বকুল বিটি পাগলা আলো নকলে বাপ তাত খাই বকে বকে তাতে না হালকা তে ধান দেখে আলি ফুলতে কোথাতে আমি জানি আমার কারা কাটবে কে ভাবছে যেমন আমি আর তিনকেই আসছি এইসব ছেলেগুলোকে কোনো ভাবেই দিবেন নাই না বাবা যেটা কাজে আমি এসেছি ওইটা করে এলি তা ফুলতে তুমি আলা কি বলছি রে হুড়কা তুই বলি নাই বলি তুই পাগলা হলে নাকি তুই টাটকা এলো বকে বকে আর পেট কি না না কিছু বলি না ওই জওয়ান আজ বসে প্র্যাকটিস করতে যাতেছিলি তাই তুই মুখটা ফুটল বুতল করে যাতে ফুলততি বলে আমাকে দাওয়ানাতে মেথাবি নাই তোদের তাতে হ্যাঁ কেন নাই মেশাবো তোকেও মেশাবো তাহলে ফুলততি কি আমাকেও প্র্যাকটিস করতে তাতে হবে নাকি নাই তুই আমাদের সাথে কি প্র্যাকটিস করবি তুই যেমন পারবি নাচবি আর বলতে তুই তোদের লিডার আমাদের লিডার বটে কেতর গুড়ার বউ আজকে দেখিয়েছে বলছে হালকা প্র্যাকটিস হবে তাই তাই জন্য তুই ঠুল করে চলে আলি নাকি হ্যাঁ আমাদের লিডার কেতর গুড়ার বউ বটে না তাহলে ডাকলে আসতে হবে কি আলে বাপ ই জানে না যে আমি কেতল গুলাল বহুকে লাইন মালিকা আমাকে দাওয়ানাতে মেথাবেক নাই মানে তো কেতল গুলাল বহুকে আগে থেকে ওই জন্য পয়সা লাগিয়েছিলে বাপ ঠিক আছে তাহলে আমার লেট হচ্ছে হ্যাঁ তো ঠিক আছে দাঁত হবে এটা এটা লিটাল কেতল গুলাল বহুলে বাপ তাহলে তো আমি আগে বুঝতে লাগি দিয়া কোনো বলালে দরকার ছিল না আমার না হালকা থমি দেখে ফোনটা লাগাই বলবো প্র্যাকটিস করতে গেছে আমি দেয়ালে বলেতে বাপ যদি বলতি আগে বুঝতে নি তাহলে ওই দিনটা দত বিয়াল কাটে পালি আমি তাকে ফোনটা লাগাই দেখি তো তানি কোথায় ঢুকে আছে ইতলা কোন পকেটে মোবাইলটা ঢুকান দিলে বাপ আরে হুড়কা এরা বসে বসে কি করছিস মুখটা তল দিয়ে ঢুকান নিয়েছিস একদম সালা ঘুষুরের মতন দাদা নাকি আরে বাপ আমি এই বডি মুখটা তল দিয়ে নিয়েছি যে ঘুষুরের মতন দাদা কি বলবি থমি তাকে হালকা ফোনটা লাগাচ্ছিলি ফোনটাই খুঁজে পাতি নেই তুই ফোনটা নিয়ে তুই লানো হালকা থমি তাকে ফোনটা লাগা হ্যাঁ রে হুড়কা বলি এটা ওই একটা বেটি ছেলে পাইরে আলে একটু আগে তুই দেখলি ইতলা দানে নাইলে বাবু তাতে ভকুল বিটি বটে দাদা ভকুল বিটি বটে ভকুল বিটি হ্যাঁ অনেকদিন পরে দেখলি রে বাপ ঘরের ভাই আই নাই হ্যাঁ ওই জন্য আমি থমি তাকে ফোন করার জন্য ফোনটা খুঁজতেছিলি কিন্তু ফোনটা আনতে ভুলে গেছি লানো লাগা হালকা ফোনটা চাঁদি সমরে আগে ফোনটা লাগাই আর কি করবি রে দাদা তুই জানিস নাই আমি তো ওকে কতদিন লাইন দিয়ে তুই জানিস না আজকে ও রিহার্সাল করতে গেছে সে রিহার্সাল করতে গেছে রে তাহলে তুই কোন ওই জানিস নাই আর দাওয়া নাচবে দাওয়া ওইটা রিহার্সাল করতে গেছে হ্যালো দাদা ওই তাহলে রিহার্সাল করতে গেছে লাগা নালে থমিতে আমাকে ধমে কাল দিবে যদি তাহলে না বলে দিত আচ্ছা ঠিক আছে লাগাচ্ছি সমরিয়াকে ফোনটা লাগাই আর কি বলবো রে আমি আছি তো তুই চাপ কেন নিলি আমি বলে দেবো তুই বলতে থাকবি আচ্ছা ঠিক আছে লাগাচ্ছি লাগা বলে দাদা ও ধমির দাদা ওই ফুটা বালা কিনতে আছে ওই নাম্বারটা লাগাবি ফুটা বালা কিনতে ওই 998 ফুটা ওইটা লাগাবি না লাগবে না আরে জানি চাঁদি নয়া সিম কিনেছে না ভোডাটা ওইটাই লাগাবো তুই চাপ কিনে লিছিস আচ্ছা ঠিক আছে ওইটাই বলতে তুই নালে বলি তোর কাছে নয়া নাম্বারটা আছে না নাই আছে লাগা এই তেই নাম্বারটাই বটে 998 ফুটা লাগাই লাগরে বা আমার ছিলিস রে জীবন ছিলিস প্রাণের ভালোবাসেছি হ্যালো আরে লেদা বল কি বলছিস কোথায় আছিস রে তুই কোথায় থাকবো তোর বাপের মসি ঘরে আছিস চাঁদি এই শালা সব সময় বেললি তুই নাই জানিস নাকি আমি কোথায় থাকবো ওটা হ্যাঁ বলতেছিল একটা ভালো জিনিস রে বাবু কি রে ভালো তোদের এই শালা সেদিনও হুড়কাই বলতেছিল একটা ভালো জিনিস তুইও বলছিস একটা ভালো জিনিস কি তোদের ভালো তুই যেটা ভাবছিস ওইটাই এমন চাঁদি কানটা এক থাপড় দিব না মাথাটা তল দিয়ে দাদাই যাবে বুঝতে পারছিস যেটা বলবি জলদি করে বল আরে বাপ অত রাগাবি কেন তোকে শালা ভালোর জন্য ফোন করলি না তুই চাঁদিরে মারো রাগা আছিস তো বল জলদি বল বলি কি বলবো রে ওরকে আমি তাকে বলতে বকুল বিটি আজকে লিয়াল খেল করতে দাঁড়িয়ে কেতল গুলাল কলকে বল রে চাঁদি আমি যেটা তোকে বলবো না ওইটা শুনতে শুনতে তুই ফিদা হয়ে পড়ে যাবি ওই জন্য বলছি যদি বিয়ার পারিস তো বিয়ার আন নালে ক্যাপি কিছু গিলা কিনে নিয়ে আয় আরে বাপ তোকে সব লেগে নেব তুই জলদি করে বল না শুন তবে বকুল বিটি একটু আগে এই যে বাইরান গেল রে বাবু কেতর ঘুরার বহুর কাছে রিহার্সাল করতে হ্যাঁ তুই দেখলি নাকি আরে বাপ আমি তোকে কি অমনেই ফোন করছি ই তান্দিলামা আমি তাহলে মোবাইল টানতে ভুলে গেছি বলে এই তোর নাম কামাতে বাপ তুমি দরকার আমি দাঁতুক তারপরে বলবো তা আমি ইয়াকে বলে দিলি এই জন্য ফোন করলো নালি তাহলে নাম কামান দিবে বাপ একাই বিয়া খাবে প্যান ভেলকি চলবে না আমার কাছে তুই এখন কোথায় আছিস রে এই তো আমি আর হুড়কাতে দুয়ারে বসে আছি রে তুই জলদি করে আয় আসবিস তো আমরা এখন রিহার্সাল দেখতে যাব ভাবছি হ্যাঁ রিহার্সাল দেখতে যাবি দাঁড়া জলদি করে আসবি তবে না চালিয়ে যাবো দাঁড়া রে বাপ চাড্ডি প্যান্টটা পরা আছে প্যান্টটা পরতে দে এই শালা সম্রাটার গুরু জ্ঞান নাই রে বাপ লাউড দিয়া আছে চাঁদির আমা আস্তে আস্তে বল এটি বলিস না রে বাপ সবাই শুনতে পাচ্ছে জলদি করে আয় হ্যাঁ তো ঠিক আছে পৌঁছে গেলি হ্যাঁ আয় দাদা তাহলে থামিয়ে দাও কেন আসবো তো বললো রে বাপ দাঁড়া এখন কত লেট করে দাদা আমো দেবো
ই শালা কে বটে রে বাপ পেছন দিকে গেলে বলছে আমও যাবো। রুঠু নিয়ে নাকি রে? আরে দাদা আমি এই বটি। আর বলতেছিলে লে দাদা তুই মোবাইলটা নতুন কিনলি নাকি? আরে বাপ এটা নতুনই বটে। হ্যাঁ দেখি দেখি ইত্তা আইফোন গেলে বাপ। এ দাদা তুই আইফোন কবে কিনলি? আরে বাপ কি বলবি দুঃখের কথা, একদিকের কিডনিটা বিকে নিয়েছি রে বাবু, তাও হলো নাই। লাস্ট তক একটা চোখ বিকবো বলতেছিলি, তখন ওই তো হুড়কায় মানা করলো, বলছে আমারই একটা কিডনি দিয়ে নিয়েছি, তখন হুড়কায়ও দিয়ে নিল আরেকটা কিডনি। হ্যাঁ ইতলা দা পেন কিতন দানেলে বাপ লেতা তাই ইতলা মোবাইল টা পেছন একটা টিকা টিকা নিয়ে দিলে বাপ উনি দোকান নিয়ে দিলে বাপ ইতলা তেমনি হলো ধুইনা বতে তালা ভাব যায় ফোন নেই বতে মনে হয়। আরে রুটুলে তুই কবেলে মোবাইল নিব লিব করছিস, কবে নিবি রে? কি বলবি রে দাদা, আমার দাদা কিনে দেয় নাই। আমিও তোর মতন কিডনি বিকি হলো আইফোন মোবাইল লিব কিছু একটা বলতে তুই লে দাদা বলে আমাকে লাগবে না লাল দল দেখতে। ইশালা আরো কি করে শুনতে পারলো রে বাপ? লাগবো তুই চাপ কেনে লিখিস? আচ্ছা ঠিক আছে রে দাদা, আমি তোকে খাবারটা খাইয়া আসছি তাহলে। হ্যাঁ যা যা। দেখলি রে হুড়কা কেমন দিয়ে নিলি রুটুলাকে ঢপটা। কেন কিতন দেখতে না বলি? আলে বাপ ও যদি এখন যায়নি একটা কিডনি বিকে যদি থালা মোবাইল কিনে তখন ফাঁসবে কালালে বাপ। হ্যাঁ চাঁদি কোন আমরা কোন ওয়াকে কিডনি বিকে মোবাইল কিনতে বললি? আলে বাপ পুতা হতে নাই। দেখ ওয়া দাদা যদি ওয়াকে না পয়সা দেয় মোবাইল কিনতে তাহলে দেখবি তারা বলবে লে দাদা হুড়কা তোর কিছু হলো না কিডনি একটা দিয়ে, তাহলে আমারও তো কিছুই হবে নাই। সেই জন্য দেখবি তাই একটা কিডনি দোকান নিয়েছে, ওই জন্য বলতে ওয়াকে থাকতে বলে না দে লইলে বাবু এটা আইফোন, এটা আমার আগের পুন্না মোবাইল টাই বটে, ওইটা রিপেয়ারিং করলে একটা ইলেকট্রিক্যাল পেটনটাই খাতান নিয়েছি আইফোনের ছবি। বুঝা মুশকিল বাপ আজকালের ছেলে, আর দিতেও পারে মনে হচ্ছে শালা রুটুনে কিডনি বিকে একটা আতুক আতুক তারপরে বলে নেবো বাবাকে হ্যাঁ লেলেদা বলে এক নতক থমি ডাইলো নাই। আসবে তুই চাপ পেলে লিছিস? আলে বাপ চাপ না নিলে কি হবে? আমাকে কেতল গুলাল বহুল কাটাতে হবে না, হালকা ফালকা একটু বুঝতেই পারছিস ক্লিয়ার গল্প। আরে বাপ ওটা সোজাসুজি বললেই হতো, কত ঘুরাই ঘুরুন কি বলার দরকার ছিল? বলতে দিলে একটু পুলিশের গল্প করতে আগবা গেলে হবে তুই চাপ লিস না, যদি শালা সমীরাটা না হয় রে বাপ তোর কোনই হবে না, তোর গল্প পড়া হবে না, লাস্ট তক দেখবে গোটা গ্রাম ভাইরাল বলবে গায়ের পিড়ি। হ্যালো দাদা এটা গায়ের বলিত নাই, এটা বদির বলিত। আরে উনকা তোর কি ভাইরাল হতে কি ফুর্তি লাগছে নাকি? তুই ভাইরাল হওয়াটা মজা পাবি নাকি? যাইনি একটু ভিডিও করে দেবো না সোশ্যাল মিডিয়াতে ছেড়ে, সারা দেখবি তোর। আমি জানি তো তোরা নয় ভাইরাল করবি, ওই জন্য আমার কোনো তাপাইলি নেই, তোরা যতদিন নাতি ওই জন্য আমও বিন্দা তাতি না। আর দেখ তোরা হালকে দানাই আমাকে কেন গুলাল বহুকে পচাই দিলি না। হ্যাঁ তো এদিকে আরামে চুপচাপ দিয়ে রো, আর সবাই সামনে বলিস না চাঁদি। তো ঠিক আছে ওই তো থামি যাচ্ছে পেছন দিকে ভালবি না তান্দি, এমন কান ফাটি তাক থাপড় দিব না, পেছন আগুন দিকে আসবো, আগুটা পেছন দিকে যাবে। আসুক আসুক। কেমন দেখাচ্ছে রে বাবু আমাকে এই ড্রেসটাই? তুমি তো একদম ফাটাফাটি আজকে তোর না তোর বকুল বিটি একদম পচাই যাবে। সত্যি বলছি না ফুলা আছি রে চাঁদি। তুমি তো তোকে ভালো বললেই সব চাই তোর ফুলা ফুলা করতে থাকি। আরে বাপ তোকে এই ড্রেসটাই সেই লাগছে সেই, চ আজকে তোকে বকুল বিটিকে একদম পচাই দিব চ। তো চ তবে জয় কালী পানার দোয়াই, যেমন বকুল বিটি আজকে পচাই যায়। চ তোর কোনো পাঠার দোয়াই লিতে হবে না, আমি তোকে পচাই নেব চ। দেখছি যদি চাঁদির আমার আজকে না পারিস তাহলে তোর আর বিয়ার পালিশেই নেই, ঠিক আছে কেপি তো পালিশেই নেই, আর তার শুদ্ধ বিয়ারও পাবি নেই। কোন তাপলিত না তুমি তো কোন তাপলিত না আজকে পচাই যাবে কিন্তু না। আরেকটা কথা তুমি দেয়া, আমি তখন বকুল বিটিকে বললি না এত দাঁড় করাই বলে আমাকে তোদের সাথে লিয়াল তাল করতে লাগবি নাই, তখন বলতে নাই, বলতে তোর আলকে বলতে কি করলে লিয়াল তাল করতে লাগবে, বলতে তুই যেমন পারবি সেদিকেই নাচবি। তাহলে তোমার যাওয়া নাচবি নাকি? তুমি দে আমি বকুল বিটিকে দাঁড় করাইছি ডালে বলে আমাকে মেথাবি নাই তোদের সাথে, তখন বললো হ্যাঁ মেথাবো। আরে বাপ আজকে না এলো তো কি হলো, সেদিন তো হবে কি? ওই জন্য বলতি না তুমি তুই কোন তাপলিত না। আরে বাপ তোর হাত থাকতে আমি কোনো চাপলি নেই বুঝতে পারছিস। তো যাবো তো। থমিদা জলদি করে আয় দেন দেখবি তো। যাচ্ছি রে রু ইতলা তার ওর করতে মারলি তখন বলবো দিল নাই পচে আয়, তাহলে জলদি আসতে হবে না, তখন নালা বেলে প্যান কীর্তন করছে তার কাই এলো যে বুনি টানতে চলে গেল, তাহলে এদিকে একটু আছে একটু ভালবে তবে না পচবে না, তার জন্য আমার বুনি টানতে চলে গেল ওদিকে। আমি তো প্যান কীর্তন না কর জলদি করে আয় অমনে না ব্যাগ ইসালা বিশাল ডান্স করছে রে বাপ। তারা থমিদা ভাড়া দিলে বাপ, থমিদা লোকে কি বলবে কাকে এরকম ভালো লাগে, তারা থমিদা থালোর করতে মারলি থমিদা কি বলছিস রুড়কা বল। এদিকে তুই তাহলে আমি দেখতে থাক বুঝতে পারছিস, আমি কানে কানে দাঁড়িয়ে বলে নিচ্ছি রিয়াল তোলার মাধ্যমে থমিদা তার নাম্বারটা খুঁজছে। যা জলদি কালো কানে মাথায় খাবার নাকি তুই রুক না, ঠিক ভাবে মাল পেটে দাবাক না, আমাকে ডাকতে হবে বকুল বিটিকে বলবো এদিকে থুন না তোকে ফুলতো থি তোকে ডাকছি হলো উড়কু আয়।
যা যা জানিয়ে দেখ কি বলছে। কি আর বলবে, আসার সময় বলছে, আমাকে বলছে রিহার্সালে লাগবি না। আমি বলি তুই যেমন পারবি সেদিন নাচবি। ওই মনে হচ্ছে ও বলবে যে রিহার্সালে আমিও এখন নাচবো। ও যাই দেখ না কি বলছে। ঠিক আছে, যাচ্ছি তাইলে। বল কি বলছিস? আমি এখন নাচছি, দেখতে নেই পাচ্ছিস? আহ, নাতা অবাক সবাই অবাক। বলতে তুই, তোকে একটা জিনিস বলবো, লাগাবি না না? বলতি ফুলটতি, বলি থমির দাই তোকে না দমে ভালো বাতে। তুই থমির দাকে ভালো বাতিস না নাই হইতে বল না। ওই সমরিয়া কেন কি? থমির দাকে তুই নাই ভালো বাতিস নাকি? থমির দাই তোকে কতদিন লাইন দিতে, তুই ভাবিয়ে দেখ একবার, তারপরে বলবি। এদিকে শোন উড়কা, ওয়াকে আমার সাথে দেখা করতে বলবি। তার মানে দেখা করলে পুতিন যাবি নাকি? তখন দেখা যাবে, ওয়াকে দেখা করতে বল। সমরিয়া কোথায় আছে কোথায়? ও তো আমার সাথেই আছে, তুই চাপ কেন লিতে? তো তাইলে ওয়াকে ডাক। তো ঠিক আছে, ডাকছি। প্যান কীর্তন করিস না, নাইলে আমাকে বিয়ার খাওয়াবে নাই। তবে পতবি চাই না। ওয়াকে ডাক আগে। থমিদা ই পাঁঠা আরো থাই আছে নাকি রে বাপ? আরে আরে ভালতে ছিল। বল রে কি বলছি উড়কা। থমিদা তুই তাপ লিদ না, তুই আয় না জলদি করে আমার কাছে একটু। ই শালা আরো হুড়কা আরো কিছু বললো নাকি রে বাপ? না, জানিয়ে দেখি। কিছু বলছি নাকি রে? না, তুই আমাকে এতদিন এলা ভালোবাসিস, তাও মুখে বলতে তোর কষ্ট হয় নাকি? ই শালা কার মুখ দেখে উঠেছিলি রে বাপ? মনে হচ্ছে ই শালা পটিয়ে গেল। নাই কি বলবি, এই এখন বলবো করতে করতে বলাই হই নাই। মানে কি বলবো, তুই সেই ঘরের বাইরে আছিস না, আর আমিও তোদের ঘর দুয়ার দিকে যাই কিন্তু তোকে পাইই নেই বাইরে, কি করে বলবো বল। সেটাও বটে। ঠিক আছে শোন রে, তুই আমাকে ভালোবাসিস না? বাসি তো আমিও। তো চ